এটা ছিল রমজানের একেবারে শুরুর দিকের গ্রোসারি শপিং। আমার দিতে, দিতে অনেক লেট হয়ে গেল। আমার মনে হয় রমজানের শুরুতে প্রত্যেকের বাসাতেই এরকম একটা গ্রোসারি শপিং লাগে। আমিও সেজন্য চলে গিয়েছিলাম। এটা ছিল একটা মুসলিম অ্যারাবিয়ান দোকান। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইটসি বিটসি মম। আর আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আমার গ্রোসারি শপিং। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া, কাঁচামরিচ সবকিছু তুলে নিয়েছি। এক এক করে আরও শপিং করব আর কি। এখানে খুব ভালো পেঁপে পাওয়া যায়। দোকানটার নাম সিল্ক রোড। এখানে চায়না থেকে মেবি এই পেঁপেগুলো আসে, খুব মিষ্টি হয়। আমিও নিয়ে নিলাম বাসার জন্য। আর বাসার জন্য কিছু খেজুর লাগবে যেহেতু রমজান মাস। তো আমিও খুঁজছিলাম খেজুর, বাদাম, সব ভালো ভালো জিনিস যেগুলো শরীরের জন্য আর কি ভালো, হেলদি এরকম। তো এই তো এখান থেকে কিছু বাদাম তুলে নিব আর আমি কিছু খেজুরও নিব। এদিকে আমার ছেলে শপিং কার্ট নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে আমি কিছু মাংসও নিয়েছি। আমি বরাবরই এখান থেকে মুরগির মাংস নেই। এখানকার মুরগিগুলো অনেক ছোট হয়। যদিও ব্রয়লার মুরগি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এখানকার মুরগিগুলো বেশ ভালো। এই তো নিয়ে নিচ্ছি খেজুর। এটা অ্যারাব দোকান, সো অনেক ধরনের খেজুর পাওয়া যায়। ওদের কালেকশন অনেক ভালো। আমারও বাসায় 2-3 প্যাকেট লাগবে খেজুর, এজন্য নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি বাদাম। এই বাদামটা নিয়েছি আর এই আখরোটটা। আপনারা সবাই জানেন বাচ্চাদের জন্য আখরোট, বাদাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সুপার ফুড বলে। তো সবার বাসায় আমার মনে হয় লাগে। আর রমজানের মাস বলে কথা, ফলমূল তো লাগবেই। এইটা কেউ খেয়েছেন কিনা, এটাকে বলা হয় স্কোয়াশ, যেটা দেখতে আমাদের দেশে মিষ্টি কুমড়ার মতো, কিন্তু একটু শক্ত হয় আর কি। আপনারা খেয়ে থাকলে আমাকে জানাবেন। এই দোকানটা এত সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে ওদের ক্যান্টিন সেকশনটা খুবই সুন্দর করে সাজিয়েছে ঈদের জন্য। হরেক রকমের লাইটিং করেছে। আর ওদের ক্যান্টিনটাতেও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল। আর ইফতারের জন্য ওদের স্পেশাল ইফতারের প্যাকেজ পাওয়া যাচ্ছিল। এতে এখানে বাংলাদেশি সিঙ্গারার মতো সিঙ্গারা, মিষ্টি, জিলাপি সবই ছিল। সাথে অ্যারাবিয়ান কিছু ডেজার্টও ছিল, যেমন বাকালাভা। আমার তো বাকালাভা অনেক পছন্দ, বিশেষ করে ওদের পিস্তাশিও যে ফ্লেভারটা সেইটা। আপনাদের কোন ধরনের ফ্লেভার পছন্দ আমাকে অবশ্যই জানিয়ে থাকবেন যদি কেউ খেয়ে থাকেন। আমি বাসার জন্য কিছু নিয়েছি এখান থেকে। এরপর চলে গিয়েছিলাম পরোটা সেকশানে। পরোটা আমি যদি নিজের বাসায় নিজেই বানাই, তারপরও কিছু ইনস্ট্যান্ট পরোটা লাগে আর কি। মাঝে মধ্যে যখন করতে ইচ্ছা করে না, তখন এটা খুবই হেল্পফুল হয়। আচ্ছা, একটা কথা আপনাদেরকে না বললেই না, আমি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাই। আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। যদি কারো হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন, যেন মানুষও দেখতে পারে, তাদেরও কাজে আসে। আর আমার ভিডিও যারা দেখেন, যারা নিয়মিত ফলো করেন, কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেগুলো ভিডিও অন্যের উপকারী বলে মনে হয় প্লিজ অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর কানাডা ভিসা রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে কিংবা মেসেঞ্জারে। আমি আপনাদেরকে অথেন্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই দোকানটা ছিল অনেক বড়। এখানে শুধুমাত্র গ্রোসারি না, সাথে ক্রোকারিজের জিনিসপত্র পাওয়া যায়। এমনকি মুসলিমদেরও অনেক জিনিস, যেমন জায়নামাজ, তসবিহ, আতর সমস্ত জিনিসও পাওয়া যায়। আবার বাংলাদেশি সাবান, শ্যাম্পু থেকে শুরু করে সেমাই সবই পাওয়া যায়। আমিও একটু ক্রোকারিজ আইটেমের দিকে গিয়ে দেখে আসলাম। আর এখানকার এই তন্দুরি রুটিটা এতই মজার, আপনারা কেউ না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আমি সবসময় গেলেই এটা নেই, এটা খুবই মজার। অ্যারাবিয়ান দোকান বলে কথা। এই তো আমার গ্রোসারি প্রায় শেষ। আমার ছেলে এই তো কার্ড নিয়ে চলে যাচ্ছে, এখন হয়তো বা পে করবো আমরা। আর এই তো আপনাদেরকে আরেকটা সেকশন দেখাই আমি। ওদের সেকশনে দেখেন, ওরা অ্যারাবরা সীসা খেতে পছন্দ করে। বিভিন্ন ধরনের সীসাও আছে এখানে। আবার এই তো এই সেকশনটাতে পাওয়া যায় জায়নামাজ, তসবিহ, আতর সহ বিভিন্ন ধরনের ওদের ডেজার্ট আইটেম। আমি এখানে টাকা দিয়ে দিচ্ছিলাম, পরে পে করার পরে আমরা বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা একটু লং, আপনারা সবাই দেখবেন আশা করছি। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।